2013 সালের ঘটনা। ইন্দোনেশিয়ার একটি ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ পেয়ে কেঁপে গিয়েছিল পুরো বিশ্ব। খবরে প্রকাশ পেয়েছিল এক তরুণীর কাহিনী। মানুষের মাংস খেয়ে পেট ভরানো যার অভ্যাস, নেশাও বলা যায়। দ্রুত ভাইরাল হয়ে যায় এই খবর। কিন্তু এই খবরের কতটুকু সত্যি? সংবাদ মাধ্যমে প্রচারিত খবরটি পড়ে হাড় হিম হয়ে গিয়েছিল অনেকেরই। সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছিল এক সুরে ওঠার মতো কাহিনী। জাকার্তা নিবাসী 29 বছরের এই তরুণীর শখ ছিল মানুষের মাংস খাওয়া। নিজের বাড়িতে পরিচিতদের ডেকে এনে খাবার পরিবেশন করতেন তরুণী। সেই খাবারে মেশানো থাকতো বিষ। অভাগা অভাগীদের মৃত্যু হলেই তাকে কেটে তার শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে খেতেন তরুণী। উদ্ধৃত মাংস রেখে দিতেন ফ্রিজে। খবরে দাবি করা হয়েছিল নিজের স্বামীকে পর্যন্ত খুন করে তার মাংস খেয়ে ফেলেছিল তরুণী। তার বাড়িতে যখন বন্ধু বান্ধবরা আসতেন তখন ফ্রিজ থেকে অনেক সময় নরম মাংস বার করে রান্না করে তাদের আপ্যায়ন করতেন তিনি। বন্ধুরাও জানতে পারতেন না যে সুস্বাদু মাংস তারা খাচ্ছেন তা আসলে মানুষের মাংস। রান্নার ব্যাপারে সুনাম ছিল তরুণীর। দেশটির পুলিশের কাছে অনেকদিন ধরেই বেশ কিছু মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর ছিল, যাদের শেষ দেখা গিয়েছিল ওই তরুণীর বাড়িতে প্রবেশ করতে। সন্দেহবশত পুলিশ হানা দেয় ওই তরুণীর বাড়িতে। বাড়ি তল্লাশি করতে গিয়ে ফ্রিজ খুলতেই উন্মোচিত হয় সত্য। দেখা যায় ফ্রিজের তাক ভর্তি করে সাজানো রয়েছে নরম মাংস। পুলিশের কাছে তরুণী স্বীকার করেন কম বেশি 30 জন যুবতী সহ আরও বেশ কয়েকজনকে হত্যা করে তাদের মাংস তিনি খেয়েছিলেন। পুলিশ গ্রেপ্তার করে তরুণীকে জেলে পাঠায়। কিন্তু মানুষের স্বভাব এত সহজে যাওয়ার নয়। প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী কারাবাসের সময় এক মহিলা রক্ষীকে পর্যন্ত হত্যা করে তার মাংস খেয়ে ফেলেছিল তরুণী। ইন্দোনেশিয়ান ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হওয়ার পরে ঘটনাটির বীভৎসতা দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভাইরাল হয়ে যায় এই খবর। কিন্তু পাঠকদের প্রাথমিক বিহ্বলটুকু থিতু হওয়ার পর থেকেই উঠতে থাকে নানা প্রশ্ন। সবথেকে বড় প্রশ্ন, তরুণীর নাম প্রকাশ করা হলো না কেন খবরে? কেবলমাত্র একটি নিউজ সাইটেই হাড়হিম করা ঘটনার হদিশ পেল কিভাবে? সংবাদে দাবি করা হয়েছিল তরুণী থাকতেন জাকার্তায়। কিন্তু জাকার্তায় কর্মরত অন্যান্য অনেক সাংবাদিকই বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তারা বলেন যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তাদের কাছে নিশ্চয়ই খবর আসত। তাছাড়া ইন্দোনেশিয়ার কোনো জেলে বন্দী রয়েছেন এই তরুণী, কি শাস্তি দেওয়া হয়েছে তাকে, এই সমস্ত প্রশ্নও উঠতে থাকে। খবরের সত্যতা নিয়ে এহেন বিতর্ক যখন তুঙ্গে তখনই সংশ্লিষ্ট ওয়েবসাইটটিও খবরের যাবতীয় দায় সাংবাদিকদের উপর চাপিয়ে নিজেরা হাত ধুয়ে ফেলে। বর্তমানে এই খবরকে ভুয়া খবর বলেই মনে করেন অনেকে। অবশ্য খবরটির সত্যতা নিয়েও কোনো নির্ভুল প্রমাণ তেমন নেই। ফলে আজও ইন্দোনেশিয়ার নরখাদক তরুণীর খবর ইন্টারনেটের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। মানুষজন শিউরে উঠেন বিভৎসতার এই চরম দৃষ্টান্তের কথা জেনে।